এদিকে আছে ইন্ডিয়ান ক্লথ হাউস আর এদিকে আছে শাড়ি প্যালেস। Right there on top of the moon, we could sit and do nothing. I wish we were bold. আজ 6:30 আর সকাল সকাল উঠে এরকম একটা ওয়েদার দেখতে জাস্ট ফাটাফাটি লাগে। কিন্তু তো কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, যার জন্য দেখতেই পাচ্ছ এখানে ছাদ ভিজে, আর আমাদের কারেন্টও ছিল না। আর আজকে সকাল সকাল একদম এইদিকে সূর্যি মামা উঠে গেছে। হে গাইজ, গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিস লাইফস্টাইল। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 6:30, সকাল সকাল উঠে পড়েছি। এখন বানাবো ব্রেকফাস্ট। তো চলো, ঋষি তো ঘুমাচ্ছে আর সৌরভ তো ঘুমাচ্ছেই। তো যাই হোক, এখান থেকে আজকের দিনটা শুরু হচ্ছে। তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর সারাদিন ভিডিওটা খুব এনজয় করবে। এখন বাজে 9:30 আর সকাল থেকে পড়িয়ে উঠে মানে টুকটাক কয়েকটা কাজ টাজ করতে করতে একদমই আর সময় হয়নি। তো যাই হোক, এখন করবো ঋষির জন্য রান্না, তারপর ওকে স্নান টান করিয়ে আবার ওকে খাওয়াতে হবে। ঋষি একদম রেডি, 11:30 বাজে, আর ওর খাবার নিয়েও চলে এসেছি। মাছের ঝোল, ভাত। এখন এবার ওটাকে খাওয়াবো। আর ঘরটা একটু অন্ধকার দেখতে পাচ্ছ, কারণ ঘরে এসি চলছে আর বাইরে তো প্রচণ্ড গরম। তো এই যে এখানে বসে পড়েছি, এখন ওকে খাইয়ে দেবো। এখন বাজে মোটামুটি 1টা, বাকি ঋষিকে স্নান টান করিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘুম জাস্ট এক্ষুনি পাড়িয়ে উঠলাম। আর আজকে সকালবেলা আমার মা এসেছিলো আমাদের বাড়িতে। তো মা প্রচুর পরিমাণে আম, লিচু টিচু এইসব সব কিছু দিয়ে গেছে। আর আজকে বিকেলবেলা যাব একটু সোনারপুরে গিয়ে একেবারে সামনে জামাই ষষ্ঠী আছে, সামনের বৃহস্পতিবার মানে 25 তারিখে জামাই ষষ্ঠী। তো সেই জন্য মায়ের জন্য ওখান থেকে একেবারে মানে শাড়িটা কিনে নেব। যে এখানে দেখো এতটা লিচু দিয়ে গেছে, তার মধ্যে প্রচুর খেয়েও নিয়েছি সকালে। আর আম দিয়ে গেছিলো, শেষ হয়নি, তাও আবার ফের এতগুলো আম দিয়ে গেছে দেখো। আর এখান থেকে এত রোদ আসে না, সেই জন্য এই জায়গাটা পর্দাটা টেনে রেখেছিলাম। আর এই যে এত পরিমাণে আম দিয়ে গেছে আজকে। আবার এখানেও রয়েছে কিছু আম, এটা আগের দিন দিয়ে গেছিলো। আর এই আমগুলো সেই আমি গেছিলাম আমার বাপের বাড়িতে, সেই কাঁচা মিঠে আম যেটা গাছ থেকে পাড়া হয়েছিল, সেই আমটা এখানে রয়েছে। দুটো এনেছিলাম, একটা নিচে মাদেরকে দিয়ে আসবো আর একটা আমি খাবো। তো এই ফাইনালি আমি হয়ে গেছি রেডি, বাট এখনও সৌরভের পাত্তা নেই, এখনও আসেনি অফিস থেকে। আর এখন মোটামুটি বাজে 5:10, আমি রেডি হয়ে গেছি, ওদিকে ঋষিও রেডি হয়ে গেছে। তো চলো, সৌরভ আসুক, বেরোক, তারপর তোমাদের সাথে যেতে যেতে দেখা হচ্ছে। আমরা ফাইনালি বেরিয়ে গেছি, কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ। একটাই ব্যাপার, যাতে বৃষ্টি না আসে, ব্যাস তাহলেই হবে। আর এই যে এখানে আছে ঋষি, বসে আছে। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। নষ্ট করে কোন জনা, সেই ছবিখান নষ্ট করে কোন জনা, তোমার ঘরে বসত করে এদিকে আছে ইন্ডিয়ান ক্লথ হাউস আর এদিকে আছে শাড়ি প্যালেস। গাড়িটা কোথায় রাখবে? ইন্ডিয়ানে রাখবে। চলো। না, কোন দিকে শাড়ির ডিপার্টমেন্ট কোন দিকে? কি করছিস তুই? এই দেখ কি করছিস, এইটা তুই নিবি?
না বালতি ছাড়া অন্য কি এই কালো ছাড়া হয় না। আমি তা বলিনি, এটা তো কালো না, এটা কালো ছাড়াই আছে, কালো না। কোনগুলো নেই? আমরা এই বালুচুরিগুলো দেখছি। এটা কি বালিচুরি না কি বললো? বালুচুরি, ও আচ্ছা, শাড়ির নাম বালুচুরি। আমি ভাবলাম বালুচুরি। আর আমার কাছে এর ভিতরে কাগজ দেওয়া, দেখো পরে ঘুরতে পারবে তো। দিয়েছি কি এই কালার সে কই এটা মায়ের জন্য নেই। তো এখন সৌরভের জন্য দেখতে যাওয়া হচ্ছে, মায়ের জন্য মানে মায়েদের জন্য, আমার শাশুড়ি মা আর আমার মায়ের জন্য কেনা হয়ে গেছে। আর এখন সৌরভের জন্য চলে এসেছি উপরে ছেলেদের কাউন্টারে। বলো কি লাগবে, তুমি বলো কি লাগবে। তো এখানে চলছে এখন পাঞ্জাবি দেখা। তো আমরা এখানে পাঞ্জাবি দেখছি, কিন্তু সৌরভের সেরকম একটা পছন্দ হচ্ছে না। তো দেখা যাক, যদি পছন্দ হয় তাহলে নেওয়া হবে, আর যদি পছন্দ না হয় তাহলে চলে যাওয়া হবে, অন্য কোনো দিন আবার অন্য কোথাও থেকে নেওয়া হবে। তো দেখা যাক এখন পছন্দ হয় কি না। পছন্দ হলো না? নতুন বড়দের মতো পাঞ্জাবি। একটু নাও একে। শাড়ি কিনা তো আমাদের হয়ে গেছে, বাকি হচ্ছে এদিকে বৃষ্টি, সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি এখন এখানে। এই যে মা আর ঋষি আর সৌরভ ভিতরে বিল পেমেন্ট করছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য এই যে ছাতা মাথায় দিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। দেখো বৃষ্টি হচ্ছে বেশ ভালো মতোই। তো বৃষ্টির জন্য আমরা বেরোতে পারছি না, বাইরে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, আর এখানে এরা দুজন দাঁড়িয়ে আছে। আর এই যে শাড়ি দুটো কিনেছিলাম এর মধ্যে এই ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। মা যেতে চাইছিল না, তো মাকে জোর করে পাঠিয়ে দিয়েছি। মাকে বললাম তুমি চলে যাও, কারণ বৃষ্টি আসছে, আর বৃষ্টি থামলে আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি, তো বৃষ্টি থামলে তারপর বেরোতে পারবো। তো এখন দেখা যাক কখন বৃষ্টি থামবে। কি বলছো? বৃষ্টি থামবে না আমার মনে হচ্ছে, বৃষ্টি থামবে না আমার মনে হচ্ছে ইন্ডিয়ান ক্লথ হাউসেই থাকতে হবে। আরে এ শুধু কাকা গো, কি দুরন্ত বাচ্চা রে বাবা। ফাইনালি বৃষ্টি থামলো, আর আমরা এই যে বেরোলাম। এখন মোটামুটি বাজে কটা, 7:30 মতো হবে, দেরি হয়ে গেছে অনেকটা। তো চলো ঝটপট করে যাই, এখন আমার এদিকটা বেশ ভালোই জ্যাম। তো চলো বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে। বাজে এখন পুরো ডট 8:15। এই জাস্ট বাড়িতে এলাম, এসে নিচে কিছুক্ষণ মায়েদের সাথে গল্প করছিলাম, তারপর মাকে আবার শাড়িটা দেখালাম। মা তো বকাবকি করলো, বললো যে আমার জন্য কেন বেকার শাড়ি কিনেছিস। আমি বললাম যে মানে আমার শাশুড়ি মায়ের তো মানে নিজের মেয়ে নেই, তো আমি বললাম যে তোমার মেয়ে নেই বলে কি আমরা তোমাকে শাড়ি কিনে দিতে পারি না। তো আমি আমার মায়ের জন্য কিনেছি, আর আমার শাশুড়ি মা দুজনের জন্যই কিনেছি, সেটা তো তোমাদেরকে দেখালামই ওখানে। তো যাই হোক, মাকে শাড়িটা দিয়ে দিয়েছি, মায়ের শাড়িটা খুব পছন্দ হয়েছে। আর ফেরার সময় এত বৃষ্টি হচ্ছিল, আমি কিছু ইনডোর প্ল্যান্টও কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ বৃষ্টি পড়ছিল আর বাইকের মানে রাস্তার ধারে দাঁড়িয়ে কিনেছি, তো আর সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আপাতত এখন ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হব। এখন বাজে 9টা, ফাইনালি ফ্রেশ হলাম, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হলাম। তো ঋষিকেও ফ্রেশ করে দিয়েছি, এই যেখানেও খেলা করছে, আর ওদিকে পড়ছে সিটি, কারণ প্রেশার কুকারের মধ্যে ঋষির খাবার হচ্ছে। তো যাই হোক,
হোক, ভিডিওটা যদি এতদূর দেখে থাকো তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কী করতে হবে, একটা লাইক করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেল অনিস লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার।